ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরায় সচল করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সুড়ঙ্গের প্রবেশপথ খুলে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করে তেহরান আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর পর্যালোচিত সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ইরান সাধারণ নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর প্রবেশপথ পুনরুদ্ধার করছে। কয়েক সপ্তাহব্যাপী অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এসব ঘাঁটির প্রবেশপথ এবং সংযোগ সড়ক লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে অচল করে রাখা যায়। বিশেষজ্ঞদের মতে, কেবল সুড়ঙ্গের মুখ বন্ধ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা স্থায়ীভাবে ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধের সময়ও ঝুঁকি নিয়ে ইরান খনন ও মেরামত কার্যক্রম চালিয়ে গেছে, ফলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার কমে গেলেও পুরোপুরি বন্ধ হয়নি। প্রতিবেদন অনুযায়ী 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে হামলায় বন্ধ হয়ে যাওয়া 69টি সুড়ঙ্গ পথের 50টির ইতোমধ্যে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত এবং কয়েকটি স্থানে নতুন করে রাস্তা নির্মাণের কাজও শেষ হয়েছে। জেমস মার্টিন সেন্টার ফর নন পলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার বলেন, সামরিকভাবে কোন স্থাপনাকে সাময়িকভাবে অকার্যকর করা এক বিষয়, কিন্তু দীর্ঘমেয়াদে কৌশলগত লক্ষ্য অর্জন করতে না পারলে সেই সাফল্য টেকসই হয় না। অন্যদিকে পেন্টাগনের পক্ষ থেকে সিএনএন-এর অনুসন্ধান নিয়ে সরাসরি মন্তব্য করা হয়নি, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজন হলে বিশ্বের যে কোনো স্থানে কার্যকর অভিযান পরিচালনা করতে সক্ষম। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সংঘাতের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসকে যুদ্ধের প্রধান লক্ষ্যগুলোর একটি বলে দাবি করেন। বিশেষজ্ঞদের ধারণা, বহু বছর ধরে গড়ে তোলা ইরানের ভূগর্ভস্থ নেটওয়ার্কে এখনো প্রায় 1000 ক্ষেপণাস্ত্র মজুদ থাকতে পারে। এসব স্থাপনা শত শত মিটার পাথরের নিচে অবস্থিত হওয়ায় সরাসরি ধ্বংস করা অত্যন্ত কঠিন। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ইস্পাহান ও খোমেনির আশপাশের কয়েকটি ঘাঁটিতে ব্যাপক পুনর্গঠন কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। সেখানে একাধিক নির্মাণ যান ব্যবহার করে সুড়ঙ্গ পরিষ্কার এবং প্রবেশপথ পুনরুদ্ধারের কাজ চলছে। মার্কিন গোয়েন্দা সূত্রের মূল্যায়ন অনুযায়ী ইরান শুধু ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরুদ্ধার করছে না, একই সঙ্গে ড্রোন উৎপাদন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা পুনর্গঠনের কাজও দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পুনর্গঠনের গতি গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক ধারণার চেয়েও বেশি। গবেষকদের মতে, আধুনিক ও ব্যয়বহুল অস্ত্র দিয়ে যে ক্ষতি করা হয়েছে তা অনেক ক্ষেত্রেই সাধারণ নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত কাটিয়ে উঠছে ইরান। ফলে ভবিষ্যতে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।